গুড মর্নিং। আজকে সানডে, আজকে তিনজনেরই ছুটি, কিন্তু কালকে শ্রেয়ানে দুটো এক্সাম আছে, যার জন্য আজকে আর কোথাও যাওয়ার প্রোগ্রাম নেই, বাড়িতেই থাকবো। এই পড়ানো, রান্না এইসব নিয়েই আজকের দিনটা কাটবে। আর শ্রেয়ানের দুই অ্যাসিস্ট্যান্ট মানে লিও আর হানিবানি, তারা কি করে আমরা বাড়িতে থাকলে তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব, সঙ্গে থেকো। কার্য কেন ও করে কার্য কেন? কে কোথায়? বাথরুমে কে? এই দরজাটা তো ভাঙে না, দরজাটা তো ভেঙেই ফেলেছো। হ্যাঁ, কে বাথরুমে? কি হয়েছে? ও করে কে কাঁদছে? ভেঙে যাবে তো দরজাটা। কে বাথরুমে কে ঢুকেছে? হ্যাঁ, তুমি যাবে বেরু করতে? যাবি বেরু করতে? যাবি? নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, ও চলো চলো যাবো তো। কোথায় যাবে তুমি? যাও, বেল্ট নিয়ে আসো। পেছন পেছন ঘুরতে হবে না, তোমাকে নিয়ে যাবে। ও খুব আনন্দ, খুব আনন্দ। হ্যাঁ হ্যাঁ, তুমি বেড়াতে যাবে, তুমি বেড়াতে যাবে। বেউ বেউ, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বেউ বেউ করতে যাবে। আসো আসো, বেল্ট নিয়ে যাও, তোমার বেল্ট নিয়ে যাও। কোথায় বেল্ট? কোথায়? আসো। বেল্ট বেল্ট কই? বেল্ট কই? বেল্ট কই? হ্যাঁ, কাঁদে নাকি? কাঁদে? কে যাবে? বাবা, ওরে বাবা, কোথায় যাবে? কোথায় কোথায়? গাড়ি চাবি নাও, গাড়ি চাবি, গাড়ি চাবি। মোবাইল তো নিয়ে থাকছি। বেলটা নেবে না? বেলটা নাও, বেলটা নাও। কোথায় তোমার বেল? কোথায় কোথায় যাচ্ছ? ঘুমি ঘুমি, টাটা। বাবা নিজেই দরজা ঠেলে বেরিয়ে যাচ্ছে। দিও টাটা, টাটা টাটা। আর তাকানোর নেই। যাও, গুরু গুরু, পড়ে যাবে তো। লিও এখন যাচ্ছে পার্লারে ওর স্নান করানো, নখ ঠোক কাটানোর জন্য। ভেতরে বসে আছে চুপ করে, দেখা যাচ্ছে না, কাঁচ আছে যেহেতু। একা একাই এখন যায়। লিও, এই যে এদিকে তাকাও, এইদিকে, রোদের মধ্যে বসে না। লিও লিও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ বার করবে না। টাটা। এখন বড় হয়ে গেছে, একা একাই চলে যায়, আগে ভয় পেত। 11টার সময় ব্রেকফাস্ট, হ্যাঁ, আর সাথে আবার মোবাইল।
ভাত, পটলের পুর ভাজা, লাল শাক চিংড়ি মাছ দিয়ে, ডালের জল, ও ডাল যেহেতু খায় না মুসুরি ডালের জলটাই খায়, আর চিকেন। ভাত অর্ধেকও খাবে না, শুধু সাজিয়ে দেওয়াই সার। চিকেন চিকেন আছে, দাঁড়া দিচ্ছি। ডাল আর চিকেন, ডালটা পুরো খেয়ে নিবি। এই হলো আমার লিও বাবুর লাঞ্চ। লিও এখনো এসে পৌঁছয়নি, কি যে করছে ওখানে। 2টো বাজতে চললো প্রায়। খবর, তুমি কি টায়ার্ড? এ তো সাহেব হয়ে এসছে। লিও, কেমন হলো খিচুড়ি? ঘুম পাচ্ছে? চোখ আর খুলতে পারছে না। কান ডলাই মলাই হয়েছে, আর তাকানো যাবে না। ঘুমো করো, লাইটটা নিভিয়ে দি। হ্যাঁ বানু, দুপুরবেলা ঘুমোবে না? এই দুজনেই চলে এসছে। কোথায় লিও? কই লিওকে ডাকো, লিও ডাকো। হানু বানু, লিও দাদাকে ডাকো। লিও, এই দেখো হানু। হানু, খাওয়া দাওয়া হলো? লিও এদিকে আয়। লিও, হানু ধনে পাতা খাবে? এই হানুকে ধনে পাতা দিয়েছিস? তুমি ধনে পাতা খাওনি? দাঁড়াও, দাদা দেবে তোমাদের। ঢেকে দিচ্ছি আমি, খাঁচা ঢেকে দিই। ঘুমো। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে উঠলাম, এখন একটু শ্রেয়ানকে ম্যাগি করে দিচ্ছি। আরেকজন এসে শুয়ে পড়েছে যথারীতি। ম্যাগিটা আমি প্রথমে একটুখানি জলে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিই, কারণ ওই জলটা খাওয়া একদম ভালো না। এবার বাটারে একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, একটু স্প্রিং অনিয়ন হালকা করে ভেজে নেব। অ্যাকচুয়ালি শ্রেয়ান খুব একটা বাকি সবজি দিলে খেতে চায় না, গাজর বিনস দিলে খেতে চায় না। এই 2-3টে জিনিস দিয়ে একটুখানি হালকা করে ফ্রাই করে তারপরে ম্যাগিটা বানাবো। আর সাথে একটু ডিমও আমি দিয়ে দিই, কারণ যেহেতু বয়েলে খায় না, খেতে ভালোবাসে না, যার জন্য ওই ম্যাগি বানালে ওর মধ্যে একটু ডিম দিয়ে দিই, যাতে ডিমটা ওর একটু খাওয়া হয়। এই এখন খেয়ে আবার তো সেই রাত্রি 10টার আগে খাওয়া হবে না, মাঝখানে একটু পড়াশোনা করবে, সেই জন্য একটু ভারী খাওয়া থাকলে পেটটাও ভরা থাকে। আর রাতের জন্য এখনই কিছু করে রাখবো, মানে একটু বেগুন পোড়া, একটু আলু মাখা, একটু ডাল, কারণ রাত্রিবেলা এগুলো দিয়েই খেতে ভালোবাসে শ্রেয়ানের বাবা। আর সন্ধেবেলায় না করে রাখলে আবার রাত্রে করতে করতে দেরি হয়ে যাবে, এই জন্য ম্যাগিটা করে দিয়েই ওইগুলো করে একেবারে ফ্রি হয়ে তারপর একটুখানি বসবো। এমনি মোটামুটি পড়ে রেখেছে, কিন্তু একটু না ধরলে ওরও একটুখানি কনফিডেন্স পায় না, ও আমারও একটু টেনশন থেকে যায়। না খাও। কিও বাজি ফাটছে কেন? ও ম্যাগির গন্ধ পেয়ে তুমি চলে গেছো না দাদার কাছে? যাও এখন গিয়ে ঘুম করো। ইয়ো, লাইটটা জ্বালিয়ে দি, অন্ধকার লাগছে কিন্তু আবার ভয় পাও। টায়ার্ড? টয়লেট যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে বাথরুম খুলে দিচ্ছি, যাও 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 যাও, লাইট জ্বালিয়ে দি, যাও যাও, টয়লেট টয়লেট যাও, টয়লেট করে আসো, যাও 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 যাও, অত চেকিং করতে হবে না। ও এত ঢং কেন করিস রে তুই? কিরে, যা যা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা বাড়ি ঘোরাবে দেখ। যাও যাও, গুড বয় তো, যাও টয়লেট করে এসো, যাও। ও লিও।
বয়, গুড বয়, যাও যাও টয়লেটে চলে যাও, গুড বয়। হ্যাঁ করো 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 করো, আবার বাইরে বেরিয়ে আসছো কেন? বাস বাস, ওইটুকুনি ওইটুকুনি। হুম। ক্যামেরার সামনে সব ভালো। ও গুড বয়, ও রোজ গিয়ে করে। কেন এরম বলছিস ওকে? গুড বয়, চলো চলো, একটু টিটু খাবে, টিটু খাবে, আসো 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 আসো। গুড বয়, টয়লেট করেছে, মায়ের কথা শুনেছে, গুড বয় তো। বাজি ফাটছে, এটা কে খাবে? না ছোট, ছোট দিয়েছি, ও বড় খায় না। না হ্যাঁ, বসে বসে খাও। তুমি খাচ্ছ তো ও খাবে না? ওরও তো একটু লাগে না, ইভিনিং স্ন্যাক্স। খাও। একটু ছোটো ছোটো সাইজ, বড় বড় বেগুন হলে পোড়াতে বেশি ভালো লাগে, তো বাবা একা খাবে তো ছোটো সাইজে অসুবিধা নেই। তো আমি না বেগুনের মধ্যে একটুখানি রসুনগুলোকে এরকম ফুটো করে করে ঢুকিয়ে নিই। এটা অ্যাকচুয়ালি আমার এক অফিস কলিগ আমায় বলেছিল, আমি জানতাম না, তোমরাও করো কি না জানি না। বেগুনের মধ্যে না এরমভাবে রসুনগুলো বিশাল মোটা মোটা বাবা, এগুলোকে না এরমভাবে ঢুকিয়ে নিলে ওটা যখন সেদ্ধ হয় মানে পড়ে, তখন না রসুনটাও সাথে সাথে নরম হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আর আমার কাঁচাটাই বেশি ভালো লাগে, অনেকে একটু তেলে নেড়ে নেয়, আমার বাড়িতেও করে, আমার কাজের মাসি তো তাই করে, কিন্তু আমার আবার এমনি কাঁচা পোড়াটা মাখা খেতেই বেশি ভালো লাগে। সেহানও খুব ভালোবাসে, সেহানেরও ফেভারিট, ও অবশ্য ভাত দিয়েই খায়। একটুখানি তেল মাখিয়ে নিই ভালো করে, সর্ষের তেল। আমি যখন ধানবাদে ছিলাম ট্রেনিংয়ের সময়, তখন ঝাঁঝরিটা ওখান থেকে কিনেছিলাম, এখানেও পাওয়া যায় অ্যাকচুয়ালি। তখন আমার এটাই মনে হয়েছিল নতুন, এখানে আমি তখন এটা দেখিনি, তো তখন কিনে এটা দেখো বেগুন পোড়া, টমেটো পোড়া মা করতো তখন, তো সেটা নিয়ে এসছে, এটা এখনও চলছে। এখন মেলা ঠেলা অনেক জায়গাতেই দেখেছি এইরকম স্কোয়ার টাইপ ঝাঁঝরিগুলো পাওয়া যায়, এগুলো তো সুবিধা হয় খুব। বেগুনগুলো কিন্তু বেশ ভালো পুড়ে গেছে, এখন নামিয়ে নেব, তারপরে মাখবো। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার একটুখানি পেঁয়াজ ভেজে তারপরে এই আলুটা মাখবো। তার আগে একটু আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি, চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অসুবিধা হয় না। আমার আলু মাখা কমপ্লিট। আমার মা খুব ভালোবাসে আমার হাতের আলু মাখা খেতে, আসলে করে দিলে সবারই ভালো লাগে, একা হাতেই তো করে। আর এদিকে তো বেগুন পোড়াও হয়ে গেছে, ডাল গরম করে নেব, বাস রাতের সব আয়োজন শেষ। এবার গিয়ে শ্রেয়ানবাবুকে পড়া ধরতে হবে। শীতের রাতে রুটির সাথে মেনুটা জাস্ট ফাটাফাটি, যদিও আমার ভাতের সাথেই সব খেতে হবে, কারণ আমি রুটি একদম সহ্য করতে পারি না। এই তোর তো দিন রাত আলাদা করে কিছু নেই রে লিও, পার্লার থেকে আসলে কেউ এত ক্লান্ত হয়? হ্যাঁ, এত ঘুম?
বিকেল হয়ে সন্ধ্যা হয়ে রাত হতে চললো, তোর ঘুম এখনো ভাঙছে না। কিরে, আজকে আমাদের সারাটা দিন রান্না বান্না আর পড়াশোনা করেই কেটে গেছে। আজকে আর কোথাও বেরোনো হলো না, যাওয়া হয়নি। পরীক্ষা শেষ হলে তারপরে কোথায় যাব? স্মার্ট বাজার, সেহানের সবচেয়ে প্রিয় জায়গা। কালকে পরীক্ষা হলে একদিন ছুটি, তারপর আবার স্কুল। আমারও কালকে অফিস আছে, তাই এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট।